হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি তো বেশ ভালো আছি। তো আমি মনীষা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। কয়েকদিন আগে একটু কাজের জন্য গেছিলাম বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তো যাওয়ার সময় ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি। যাওয়ার পথে একদমই সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর যেখানে গেছিলাম সেখানে পৌঁছে এই ছোট্ট চিকুর সাথে দেখা হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে তো এরকম একটা চিকু আছে, ওই জন্য ওকেও আমি চিকুই বললাম। আর ওদের বাড়ি থেকে ওকে যখন নিয়ে আসলো, মানে এই ছোট্ট পুচকে চিকুটাকে যখন নিয়ে আসলো, তখন কিন্তু আমাদেরকে বসে থাকতে দেখে সেই আমাদের কাছেই চলে আসলো। কেন জানি না, মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা। তো বাবু তো বেশ মজা পাচ্ছিল ওকে দেখে। আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ কিন্তু ওই চিকুটা আমাদের কাছেই ছিল। তারপরে তো আমাদের যেখানে কাজ ছিল সেখানে কাজ টাজ কমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম। তারপরে এই দেখো আমাদের চিকু। আমরা বাড়ি ঢুকলেই খুব জোরে জোরে চিৎকার করে, যেহেতু আমরা বাড়িতে থাকি না, আমাদেরকে দেখতে পাই না। আর এখনও বাধা রয়েছে বলে চুপচাপ আছে। তারপরে তো ওকে একটুখানি আদর করে দিলাম। ওর মাথাটাতে হাত বোলালে ওর খুবই ভালো লাগে। ও তো হাঁ করে চেয়েই থাকে কখন আমাকে একটুখানি আদর করবে। তো ও যখন পুচকে পাড়া ছিল তখন বেশ ভালো লাগতো ওকে কোলে করে নিয়ে সবসময় বসে থাকা। যখন ঘুমাতাম তখন আমার কাছে থাকতো। এখন তো বড় হয়ে গেছে, এখন আর সেরকমভাবে মানে কাছে রাখা হয় না। যাই হোক, ওকে অনেকক্ষণ আদর টাদর করার পরে আমি চলে গেলাম ওপরে। অনেক দিন পরে আবার বাড়ি আসলাম, তাই একটুখানি ওপরটা দেখতে যাচ্ছি। যেহেতু থাকা হয় না আর, ওই জন্য এই ঘরগুলোকে খুব মিস করা হয়। যাই হোক, ওপরে ঘরে গিয়েই দেখি ব্যালকনিতে এরকম ঘুঘু পাখির বাসা করেছে। তো বাবু তো দেখে খুবই মজা পাচ্ছিল। আমরা যখন থাকতাম তখন কিন্তু সেই ছোট্ট ছোট্ট পাখিগুলো এখানটাতে বাসা করেছিল, দুটো পাখি এখানে থাকতো। তারপরে তো ছোট ছোট দুটো বাচ্চাও দিয়েছিল, সেগুলো বড় হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার সব জিনিস এখানে রয়ে গেছে, আমি ওখানে এগুলো নিয়ে যেতে পারিনি। আমার শোকেস, তারপরে আমার আলমারি, সবই এখানে আছে। তো এখানেও কিছু কিছু জিনিস আছে। যাই হোক, তারপরে তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে গেছিলাম আমরা, আজকে ওখানে থাকতাম কিন্তু সেরকমভাবে যাইনি, যেহেতু খুবই তাড়াহুড়ো করে গেছিলাম। বাড়ির সব কাজই ফেলে চলে গেছিলাম, নিচে কাপড় জামা টামা সবই মেলা আছে। তো ভেবেছিলাম থাকা হবে, কিন্তু যেহেতু বাড়ির কাজটা করে যায়নি ওই জন্য থাকতে পারলাম না, চলে আসলাম। আর এদিকে আমি আসার সময় কিন্তু অনেকটা ফুল নিয়ে এসেছি। আমার গাড়িতে উঠলে না শরীরটা প্রচণ্ড খারাপ করে, কেন জানি না, সবারই হয়তো হয় এরকম, কিন্তু আমার বরকে বললে একদমই বিশ্বাস করে না। আমি বাসে তারপরে গাড়িতে একদমই উঠতে পারি না, একদমই কোথাও যাওয়া আসা করতে পারি না। যাই হোক, অনেক দিন ধরে গাড়িতে চাপার পরে এখনও যেন আমার এই অভ্যাসটা ঠিকঠাকভাবে হয়নি। কিন্তু দেখি সব সময় এটা হয় না, কোনো কোনো সময় গাড়িতে ওঠার পর আমি অনেকটা রাস্তা যাই কিন্তু কিছু হয় না, আবার একটুখানি গাড়িতে ওঠার পরেই আমার দেখি শরীরটা খারাপ করতে লাগে। তো শরীরটা যদি ঠিকঠাক থাকে, মাথা টাথা না ধরলে কিন্তু আমার আরও অনেকটা রাস্তা যেতে ইচ্ছা করে গান শুনতে শুনতে। যাই হোক, আজকে আমার হাতে নিজের তৈরি একটু এগরোল খেতে ইচ্ছা করছে। ওই জন্য বাড়িতে ঢোকার পরেই আমি আবার গেছিলাম দোকানে। যেহেতু বাড়িতে যেসব জিনিসগুলো লাগবে সেসব জিনিসগুলো একদমই ছিল না, ওই জন্য গেছিলাম দোকানে। আর বাড়িতে এসেই তো ওর বাবা দোকানে চলে গেছিলো, আর আমি মুদিখানার দোকান থেকে যেসব জিনিসপত্রগুলো লাগবে সেসবগুলো সব বাবুকে নিয়ে আসার পরে এদিকে কাজে লেগে পড়েছি। তো প্রথমেই আমি ময়দাটাকে মেখে রেখে দিলাম। আর এদিকে আমি কালকে চিকেন হয়েছিল, তো চিকেনটা একটুখানি ছিল, তো অল্প একটু আমিই রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া করার জন্য। আর এদিকে চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, সব কিছু কাটাকুটি আমি করে রেখে দিয়েছি। আমি বাড়িতে নর্মালি চাউমিনটা বানাই, কিন্তু এগরোল পকোড়া এগুলো আমি কোনোদিনই ট্রাই করিনি। এগুলো এমন কিছু কঠিন জিনিস না যে পারবো না, ওই জন্য আজকে প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হবে এটা ভেবে। তো এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে, আর এটা হচ্ছে পকোড়া। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, আমি আজকে তোমাদের সাথে টাইম পেলাম শেয়ার করার, কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না একদমই। সেদিন কিন্তু সব কিছু খেতেই ভালো হয়েছিল, শুধু রোলটা একটু অন্যরকম হয়েছিল, একদমই মনের মতন হয়নি। পকোড়াটা কিন্তু দারুণ হয়েছিল। আর যেহেতু অনেক কিছু বানিয়েছিলাম ওই জন্য খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে টেস্টটা একদমই অন্যরকম হয়ে গেছিলো। সেদিন যেহেতু অনেক কিছু বানিয়েছিলাম ওই জন্য ভেবেছিলাম এগুলো দিয়ে রাতের ডিনারটা সারবো, কিন্তু আমার বরের তো একদমই হয়নি, কারণ এইগুলো খেয়ে ও রাত্রে একদমই ঘুমাতে পারে না, ওই জন্য ওর জন্য আবার খাবার বানাতে হয়েছিল। যাই হোক, সব কিছু কিন্তু আমার বরের বেশ ভালো লেগেছিলো, আমারও বেশ ভালো লেগেছিলো। পকোড়াটা সব থেকে বেশি খেতে ভালো লাগছিলো। আর এগ রোলটা তো আমার একদমই মনের মতন হয়নি, একদম ফালতু খেতে হয়েছিল। যাই হোক, আজ তাহলে আসি, সবাইকে টাটা।